মিঠামইন উপজেলা সদরের শান্তিপুর ও গোপদিঘি এলাকাকে যুক্ত করে প্রমত্তা ঘোড়া উত্রার বুকে গড়ে উঠেছে ১ কিলোমিটারেরও বেশি দীর্ঘ পাকা সেতু। নদীর দুই তীরে বিশাল এলাকা জুড়ে আস্তে আস্তে মাথা উঁচু করছে জেলার সবচেয়ে দীর্ঘ এই সেতু। এতে অবসান হতে যাচ্ছে হাওরবাসীর দীর্ঘদিনের বিড়ম্বনা। এরই মধ্যে শেষ হয়েছে সেতুর বেশিরভাগ কাজ। সেতুটি চালু হলে জেলা সদর হয়ে সারা দেশের সাথে সড়ক যোগাযোগের পথ সুগম হবে হাওরবাসীর। মিঠামইন থেকে কিশোরগঞ্জের যাওয়া খুব আমাদের জন্য সহজ হবে এবং দেখা গেছে এই ব্রিজটা যদি না হয়, দেখা গেছে অনেক সময় আমাদের এখানে নৌকায় ফেরিতে লোক চলাচল করতে যায়, বিভিন্ন ধরনের ঝড়ে তুফানে দুর্ঘটনা ঘটে এবং অনেক লোক পানিতে পড়ে যায়, মারা যায়। তারপরে একটা অসুস্থ রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। কিশোরগঞ্জ থেকে মিঠামইন যাতায়াতের সুবিধা হয়েছে, ফেরিতে আসতে হয়, অনেক লেট হয়। ব্রিজ হইলে আমাদের মনে যাতায়াত সুবিধা হইব, প্যাসেঞ্জার আমরা বেশি পাবো, যাতায়াত সময়ও কম লাগবো, আপ ডাউন একটা বেশিও মারতে পারবো। ব্রিজটা হলো রাত্রে অসুস্থ রোগী আছে বা ডেলিভারির অনেক রোগী আছে, অনেক সময় দুর্ঘটনায় মারা হয়ে গেছে। হসপিটাল সদরে যাওয়ার পথে অনেক রোগী মারা গেছে। এই ব্রিজটা হলে আপনার যে সাধারণ মানুষ অনেক উপকার হবে। রাত্রে আসা যাওয়া শহরের সাথে যোগাযোগ হলে দেশ এই হাওড়া অঞ্চল অনেক পরিবর্তন হবে বা অনেক ডেভেলপমেন্ট হবে। দ্রুত গতিতে চলছে ব্রিজের নির্মাণ কাজ। এরই মধ্যে সেতুর বেশিরভাগ পাইল পিয়ার ও গার্ডার নির্মাণ সহ ৫৫ কাজ শেষ হয়েছে। হাওরবাসীর এই স্বপ্নের সেতুটি বাস্তবায়ন হলে কিশোরগঞ্জ জেলা সদর হয়ে সারা দেশের সাথে সড়ক যোগাযোগ সহজ হবে। ব্রিজটা আরো যদি ৫ বছর ১০ বছর আগে হইতো তাহলে আমাদের এলাকার আরো মানুষের সুবিধা হইতো, যাতায়াত সুবিধা। আমরা এখান থেকে শহরে যাইতে গেলে মনে করেন কি ২টা নদী পারাপার করতে হয়। এখন এই নদীটা যদি ব্রিজ হয় তাহলে আমরা অনেকটা রাস্তা, অনেকটা সময় আমাদের এগিয়ে যা, মানে লোকজন শহরের সাথে যাতায়াত করতে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আর এটা মানে দ্রুত সময়ের কারণে আমরা অপেক্ষায় আছি, তাড়াতাড়ি হলে আমরা অনেক খুশি, আমাদের অনেক উপকার হবে। আমার জন্য সব দিক দিয়ে ভালো হবে, খালি আমার জন্য এলাকার জনগণের জন্য এটা দীর্ঘদিনের আশা যে এই রাস্তাটা হলে আমাদের জন্য উন্নয়নের জন্য ভালো হবে, রাস্তাঘাটে মালামালের জন্য ভালো হবে, যাতায়াতের জন্য সব দিক দিয়েই ভালো হবে। এবং রাত্রে আনাগোনার জন্য মানুষের রপ্তানির জন্য যে চাউল ডাউল যে নেক ইত্যাদি নানান কাজের জন্য আমাদের জন্য ভালো হবে। রাত্রেবেলা আমরা আপনার এই যে অনেক সময় ফ্রি লাগে, অপেক্ষা ওয়েট করতে হয় অসুস্থ রোগী টুগী নিয়ে। এখন আমাদের খুব ব্রিজটা হয়ে গেলে, আর ব্রিজের কাজ তো আল্লাহর মধ্যে ভালো চলতেছে দ্রুত গতিতে। আমাদের আপনার ব্রিজ হলে আমাদের এলাকায় অনেক ডেভেলপ হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা। আমরা এখানে যে ম্যাটেরিয়ালগুলো ইউজ করতেছি এর সিংহভাগ বুয়েট এবং এক্সজিডির হেডকোয়ার্টার ঢাকা অফিস থেকে অ্যাপ্রুভকৃত। চলমান কাজের মধ্যে রয়েছে পাইল ক্যাপ, কলাম, পিয়ার ক্যাপ এবং গার্ডারের কাজ। এখানে কাজ করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হই, যেমন বছরের ৬ মাস পানির নিচে নিমজ্জিত থাকে। এছাড়া এবং এপ্রিল থেকে বৃষ্টিপাত হলে কাজের গতি কিছুটা স্লো হয়ে যায়। এখন পর্যন্ত প্রায় ৫৫% কাজ আমরা সমাপ্ত করেছি। আর এখন আমাদের আরসিসি গার্ডার এবং অল্প কয়েকটা পাইল বাকি আছে, সেগুলোর কাজ এবং পাইল ক্যাপ আর কলামের কাজ আমাদের চলমান রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে হয়তো আমাদের ওই কাজগুলো সমাপ্ত হয়ে গেলে আপনার ব্রিজের সাব স্ট্রাকচারের সমস্ত কাজই সম্পন্ন হয়ে যাবে এবং আমরা ব্রিজের যে উপরের যে অংশগুলোর কাজ সেগুলো আরও দ্রুত বাস্তবায়ন করতে পারবো এবং ব্রিজটা আরও দ্রুতই দৃশ্যমান হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওরে সড়ক যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা হবে, গতি আসবে অর্থনীতিতে, সেই সাথে বাড়বে জীবনযাত্রার মান, এমনটি মনে করছেন হাওরের মানুষ। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।